বাঙালির রাখাল রাজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার একটি আঙুলের ইশারায় এই মুক্তিকামী বাঙালিরা সেদিন ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন, আজকে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করি, যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছিল। আজকে তাদের আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধু হত্যার পরে তার থেমে থাকিনি, তার পরিবারকে হত্যা করে থেমে থাকিনি। তারা জাতীয় চার নেতা পেশারানন্দ জেলখানায়, তারা জেলখানার মধ্যে দোষী আর নির্দোষী কোন মানুষই কিন্তু হত্যা করার কোন বিধান নাই। জেলখানার মধ্যে বঙ্গবন্ধু 4 জন যাকে আমরা জাতীয় চার নেতা বলে আমরা জানি, সে জাতীয় চার নেতাকে তারা হত্যা করেছিল। যে কারণে আমরা বলেছি, আমি প্রথমে বলেছি, এই কলঙ্কিত আগস্ট মাস বাঙালি জাতির জন্য, এই আগস্ট মাসে কলঙ্ক অর্চিত হয়েছিল। জাতীয় বঙ্গবন্ধুকে পাকিস্তানি হানাদার বাহিনী জেলখানায় বন্দী করে তার ফাঁসির কাজটা রেডি করেছিল। তাকে বলেছিল, আপনার শেষ ইচ্ছা কি? জাতীয় বঙ্গবন্ধু বলেছিল যে তোমরা তোমাকে মেরেই ফেলবে, আমার শেষ ইচ্ছা আমার লাশটা যেন আমার বাঙালি জাতির কাছে পৌঁছে দেওয়া হয়। দেখেন আল্লাহর কি মেহেরবানি। আর আমরা কত দুর্ভাগা জাতি, সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীরা জাতি যেন বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই। আর আমরা কি করলাম? এই 75 15 আগস্টে জাতি যেন বঙ্গবন্ধুকে বিদেশি সৈন্যরা কিন্তু হত্যা করে নাই, পাকিস্তানিরা কিন্তু হত্যা করে নাই। হত্যা করেছে আমাদের বাঙালি কিছু কুচক্রী এবং কুলাঙ্গাররা, সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী, কত ভ্রষ্ট কিছু সেনা কর্মকর্তা, যারা সেদিন 1971 সালে স্বাধীনতা সংগ্রামকে যারা নস্যাৎ করতে চেয়েছিল বিদেশি অপশক্তিরা, তাদের মদদে এই আমাদের বাঙালি জাতির কিছু কুলাঙ্গাররা বা জাতি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, হত্যা করেছে তার সহধর্মিনী বঙ্গজননী ফজিলাতুন্নেসা মুজিবকেও, হত্যা করেছে তার 2 ছেলে, তার 3 ছেলে জামাল, কামাল এবং শিশু ক্ষেত্রে রাসেলকেও, হত্যা করেছে তার 2 পুত্রবধূ রেজি জামাল এবং সুলতানা কামাল। এইভাবে তার বাসার অন্যান্য সদস্য অনেককেই তারা হত্যা করেছিল। আজকে আমরা আমাদের ভাইয়ের সমস্যা হবে, লাগবে, আবার আমরাই সমাধান করব, কিন্তু আমরা কিন্তু সেই সমাধান করতে পারি নাই। লাটবাই বাহিনী গঠন করে এলাকার আবার তাদের প্রতিনিধি সৃষ্টি করে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে, আমাদের সব জনপ্রতিনিধিকে তো আমাদের সম্পৃক্ত করাই নাই, গুটি কয়েকের মাধ্যমে তারা তাদের সেই লুটেরা বাহিনী দিয়ে আমাদের শালীর বিচার, জমি দখল সবকিছু কিন্তু তারা করেছে, কিন্তু আমাদের তো এটা কাম্য ছিল না। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো, আমরা জানি এখন থেকে এই আলিয়াবাদে কোন বহিঃশক্তি দ্বারা আমরা কোন শালীর বিচার, কেন যে কোনো কাজ আমরা তারা করব না, এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আর আমাদের নেতাদের মধ্যে যদি কেউ মাদকে জড়িত থাকেন, কোন জমি দখলে জড়িত থাকেন, এখনো সময় আছে, তারা পরিহার করুন, এই মন মানসিকতা বাতিল করুন। আমরা কিন্তু যারা নেতাকর্মী এখন আছি, আমরা কিন্তু প্রতিহত করবো। আমাদের সম্রাট তো বলেই দিয়েছেন আপনাদের।